হ্যালো, হোয়াট? কখন? ঠিক আছে, আমি আসছি দাঁড়া, একটু দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। Oh, you're such a bad boy. Killing me, baby. Oh. Please. দুটো মার্ডার পরপর, দিন কয়েক আগে নূর আর গতকাল রাতে আবি। দুটো মার্ডার একই ঘরে একইভাবে। পুলিশ কি বলছে? পুলিশ এই তো এবারেই সালাব কান্টু পাগলা চোদা শুভটাকে অ্যারেস্ট করলো। শুভ? হ্যাঁ শুভ। তো শুভ কিভাবে? শুভ যদি ব্যাপারটার সঙ্গে জড়িতই না থাকে তাহলে পুলিশ ওকে সাসপেক্ট করলোই বা কেন? কনস্পিরেসি হতেই পারে, তবে খুনটা অ্যাক্সিডেন্টাল হোক কি ইন্টেনশনাল, বোথ আর আওয়ার ফ্রেন্ডস।
লেট মি গেস, এটা তোর ফার্স্ট প্রমোশনের জন্য? জবটাই তো তোর জন্য পাওয়া, ফার্স্ট এটা তোকেই দিলাম। শোন এদিকে, কোনো গন্ধ পাচ্ছি না তো। ড্রিঙ্ক করিসনি আজকে? জানিস সেদিন না সারা রাত তোকে খোঁজার পর একটা জিনিস বুঝতে পারলাম, কোনো নেশা না কারোর কোনো সাবস্টিটিউট হতে পারে না। দেয়ার ইজ নো সাবস্টিটিউট অফ ফিলিংস। ফিলিংস তো আর স্টমাক থেকে আসে না। আর তাছাড়া আমি তো তোকে প্রমিসই করেছিলাম আমি আর কোনোদিন ড্রিঙ্ক করবো না। তোকে করা আমার ফার্স্ট প্রমিস, বুঝতে পারি? যাই হোক, মনে রাখিস কিন্তু এটা তোর দেওয়া আমাকে ফার্স্ট প্রমিস। সেকেন্ড গিফটটা কিন্তু আমার বার্থডেতে চাই দাদা, মনে থাকবে তো? কিছু কথা দিদি ভুলে যাওয়াই ভালো। জীবনে এমন কিছু মোমেন্ট আসে যখন মানুষকে নিজের হাত নিজেকেই ধরতে হয়। সামনে তোর এক্সাম, গ্র্যাজুয়েশনের পর তোর জন্য কত ব্রাইট ফিউচার অপেক্ষা করছে। তোকে আমার সাথে জড়িয়ে তোর ভবিষ্যৎটাকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চাই না। ভবিষ্যতের কথা তুই এখনই কিভাবে বলতে পারছিস? মানছি নতুন জব, কম স্যালারি, এই একই সিচুয়েশন তো তোর আর সারা জীবন থাকবে না। আরো খারাপ দিদি, আরো খারাপ সিচুয়েশন অপেক্ষা করছে আমার জন্য। আমি তো শুধু সেই সময়ের অপেক্ষা করছি যখন আর কোনো কিছু হারানোর জন্য আমার আর কোনো ভয় থাকবে না। আর তাছাড়া তুই ভালো থাকবি, হয়তো সেটা ভেবেই নতুন কিছু করার ভাবনা চিন্তা করতে পারবো। বুঝতে পারছি তোর মাথার এখন ঠিক নেই। তোর দিদি, তোর কেরিয়ার নিয়ে তুই যথেষ্ট টেনশনে আছিস, বাট কখনো ভেবে দেখিস যেটা করছিস ভুল করছিস। আরে কিচ্ছু ভুল করছি না, আর তুই তো জানিসই। আমি জানি তুই তোর ডিসিশন থেকে সরে আসার ছেলে নোস, আর এটাই তোর শেষ ডিসিশন। একটা সিগারেট দে তো। তোর পরীক্ষাটা কবে রে? পরের মাসের 5 তারিখ। পরীক্ষা শেষে একবার দেখা করিস। প্রত্যেকবারের মতো? শেষবারের মতো। সেটা একদম একা হয়ে গেছে রে। আমরাও তো এখন যে যার কাজে ব্যস্ত। নোংরার আবিরের কথাও তো জানিস, যে অন্তত ঋষির সাথে সবসময় থাকতো। এবার মনে হয় তোদের সম্পর্কটা একটু এগোনো উচিত। কটা দিন আগে জবটা পেলি, এই মোমেন্টে ওকে ফোর্স করাটা উচিত হবে কি? কতদিন হলো ওর বোনের কোনো লেখাও বেরোয় না। বোনের ওপর থাকা একটা দায়িত্ব, তার উপর আমি বোন, ওর বোন তো কে? এক্সাম কেমন হলো? এনে ধর। ফিউচারের কথা না ভেবে 5 বছর রিলেশনটা ভেঙে দিলি দিদির সাথে। নিজের কথা ভাবলি না দাদা? ও রিলেশনটা তো কোনোদিন আমাদের ব্লাড রিলেশনের থেকে তো বড় করে ছিল না। তাছাড়া তুইও তো ভেবেছিলি বড় হয়ে রাইটার হবি, কত স্বপ্ন দেখেছিলি। আজকে টাকা না থাকলে রোজ আমার জন্য রেখে যাস, তাও 200 টাকা করে। কই তুই তো ভাবলি না নিজের ব্যাপারে?
আমি কেন ভাববো? ঋষি, ঋষি, আরে তুই ভাই? কে আজ হবে নাকি টান্টু? না ভাই, প্রমিস ভাঙতে রাজি নই। কার কিসের প্রমিস? এতগুলো দিন বাদে ফিরলাম, নাটক কম মারিয়ে চল আমার সাথে। আচ্ছা ঠিক আছে, চল। এনাফ ইজ এনাফ দাদা। এবার প্লিজ ওই বন্ধুদের ছেড়ে, নেশা ছেড়ে একটা জবে ঢোক। আর ওদের জন্য আমার সাথে অশান্তি করিস না। কাজের থেকে ফেরার সময় প্রতিদিন ওদের ওদের নজরটা। আমার বন্ধুদের নামে যেন একটা কথা না শুনি, হ্যাঁ? এটা আমার বাড়ি, যদি তোর পোষায় থাকবি নাহলে বেরিয়ে যা। কি হয়েছে? ভিকি, হয়েছে ভিকি, ভিকি খুন হয়ে গেছে। ভিকি? আমাদের ভিকি? আর তোর ফোনটা সুইচে পেলাম, ভাবলাম তুই এখানে আছিস, তাই চলে এলাম। ভিকিও গেল? আমাদের বাড়িতে চল তো, আমাদের বাড়িতে চল। দেখ দেখ, আমার বোন আজকে কি খুশি বলতো, জন্মদিনে গিফট পাবে বলে। দেখ বোন কোথায়? আরশি, ও তো মারা গেছে, জানিস? কি করে বলতো? হ্যাঁ, আমরা সবাই যাই আমাদের 5 জনের জন্য। হুই 5 আর ইকুয়াল মার্ডারার্স। হ্যাঁ রে, সেদিন রাতে জানিস তোদের কথা শুনে না সারাদিন ওর সাথে ঝগড়া করেছি। ওকে না বাড়ি থেকে বেরিয়ে যেতেও বাধ্য করেছি। তারপর যেই মাথা ঠান্ডা হলো বুঝতে বেরিয়েছিলাম। সারা রাত খুঁজেছি জানিস, কোথাও পাইনি জানিস, কোথাও ছিল না। তবে মদ নিয়ে বেরিয়ে পড়লাম। তাও খুঁজে পেলাম না। খুব বিশ্বাস করতাম তো, আর সে চিৎকার করে বলতো, আমি বিশ্বাসই করতাম না, মানতেই পারতাম না, যদি না সেদিন গাড়িটাকে দেখতাম। দূর থেকে হলো গাড়ির নাম্বারটা লক্ষ্য করেছিলাম। মেয়েটাকে না গাড়িটাকে ফেলে দিয়ে চলে গেল। মেয়েটার না ছিল চলার শক্তি, আর না বা কথা বলতে পারছিল। শুধু না আমার দিকে এগিয়ে আসবে জানিস। ওই বিয়ারের বোতলটাকে ফেলে দিই। পরের দিন সকালবেলা শুনতে পাই ওই বোতলের ভাঙা কাছেই না ও নিজের গলাটা কেটে ফেলে, পুরো গলাটা নিজের কেটে ফেলে জানিস। আর জানিস জানিস মেয়েটা কি ছিল? আমার বোন আরশি। গাড়িতে তুলে আমার বোনকে এইভাবে রেপ করতে একটু ভালো না? না তোদের একটু বাঁধলো না? না
হ্যাপি বার্থডে আরশি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আরশি, হ্যাপি বার্থডে টু ইউ।